এখানে ইনজেক্টর ফিট করে ফেলাইছি, এই যে ইনজেক্টর। আর কিটটা, এই যে কিটটা ভিতরে ফিট করছি, দেখাচ্ছি। এই যে হচ্ছে কিট। এখন কিন্তু আমি অ্যাক্সেলারেশন ধরে রাখছি, ইঞ্জিন স্টার্ট আছে, আর এই যে ইঞ্জিন এই সুইচটা অন আছে, অ্যান্ড অ্যাক্সেলারেটর ছাইড়া দিলাম। গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে, বাট সুইচের কিন্তু পাওয়ার আছে, সুইচ কিন্তু অফ হয় নাই। গাড়ি আমি অ্যাক্সেলারেটরে যে ছেড়ে দিছি, অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, গাড়ির ইঞ্জিন অফ, কিন্তু এখন গাড়িটা ইভি মোডে আছে। এই যে দেখেন পাওয়ার রেডি আছে, ঠিক আছে, ইভি মোডে আছে। এখন ব্যাটারিতে চলবে, কিন্তু বাট আমার সুইচে কিন্তু পাওয়ার যায়নি, ঠিক আছে। আবার আমি যদি এখন অ্যাক্সেলারেশন করি, ডাইরেক্ট আপনার গ্যাসে স্টার্ট হবে। এই যে অ্যাক্সেলারেশন করলাম, কিন্তু এই যে স্টার্ট হয়েছে, এই যে স্টার্ট হয়েছে, বোঝা যাচ্ছে কীভাবে, এই যে আরপিএম এর কাটা ওঠে, দেখছেন, ঠিক আছে। এই যে আরপিএম এর কাটা, এখন আরপিএম আছে 2400, 2500, মানে গাড়ি যে এখন স্টার্টে আছে। গাড়ি স্টার্টে ডাইরেক্ট গ্যাসে কিন্তু স্টার্ট হইলো। আবার অ্যাক্সেলারেটর ছেড়ে দিমু, অফ হয়ে যাব, ডাইরেক্ট গ্যাসেই থাকবো, মানে এলপিতে থাকবে, ঠিক আছে। এখন আমার যতবার আমি স্টার্ট অন অফ করি না কেন, আমার প্রত্যেকবারই এলপিতে স্টার্ট অন অফ হবে প্রত্যেকবার। এই যে তেলে, আমি যেমন এখন তেলে দিব, দেখেন এই যে সুইচটা দিলাম, এটা হলো তেল, আর এই যে আবার সুইচ দিলাম, ইঞ্জিন স্টার্ট করে নিতে হবে। এই আমি গ্যাসে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে গ্যাসে দিয়ে দিছি, এই যে এটা কিন্তু ইনস্ট্যান্ট গ্যাসই আছে। আপনারা যে এই এলপিজি ফিট করেন, বেশিরভাগ গাড়িতে দেখবেন কি, এই প্রত্যেকবার স্টার্টের সময় এই তেলে স্টার্ট হয়, তেলে স্টার্ট হয়ে তারপর পিক আপ অ্যাক্সেলেটর দিলে গ্যাসে যায়। কিন্তু হাইব্রিড গাড়িতে যদি এই সিস্টেম করতে যাই, তাহলে আপনার সমস্যা হয়ে যাব। সমস্যা হচ্ছে তখন আপনার তেলেই চলবো বেশি, কিন্তু গ্যাসে চলার বা এলপিতে চলার টাইমই পাইব না, এলপিতে চলার যে ইঞ্জিনের সুযোগটাই পাইব না। এই যে দেখুন, এখন কিন্তু ইঞ্জিন অফ অবস্থায় আছে। আরপিএম যেমন, এই যে আরপিএম এখানে 91 লাস্ট লক হয়ে গেছে, মানে এন আরপিএম, এন ইঞ্জিন পুরো স্টপ অবস্থায় আছে। আমি এই যে অ্যাক্সেলেটর চাপ দিব, দেখেন অ্যাক্সিলেটর চাপ দিলেই এই যে স্টার্ট হয়ে গেল। এই যে দেখেন অ্যাক্সেলেটর চাপ দিলাম, 1936 আয় পড়ছে পিক আপ, আর এখানে গ্যাসে স্টার্টে আছে। তাহলে আমার প্রত্যেকবার গ্যাসে স্টার্ট হচ্ছে, আমার তেলে হইয়া গ্যাসে যাইতে যে গ্যাসে চলার সুযোগ পাচ্ছে না, এই জিনিসটা হবে না। এলপিতে চলার সবসময় সুযোগ পাবে, প্রত্যেকবার এলপিতে স্টার্ট হবে। শুধু একবার সকালবেলায় আপনি যখন স্টার্ট দিবেন, ইঞ্জিন ঠান্ডা থাকবে, টেম্পারেচার আমরা যেমন সেট করছি 20 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখেন এখানে সেট করছি 20 ডিগ্রি সেলসিয়াস। ও শুধু একবার ফলো করবো 20 ডিগ্রি সেলসিয়াস, যে আমার গাড়িতে 20 ডিগ্রি সেলসিয়াস আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে ও প্রত্যেকবার এলপিতে স্টার্ট হবে, প্রত্যেকবার এলপিতে স্টার্ট হবে। আর ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ এই ফাংশনটা অ্যাক্টিভ থাকলে তাহলে হবে কি, যে স্টার্ট অ্যান্ড স্টপ ফাংশনটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমার ইঞ্জিন অফ হয়ে গেল, আমার সুইচে পাওয়ার যাবে না, সুইচে পাওয়ারটা অলওয়েজ থাকবে, যে সুইচে পাওয়ার আছে। হ্যাঁ, আমি যদি এখন পাওয়ার অফ করি, ইঞ্জিন পাওয়ার অফ করি, সেক্ষেত্রেই পাওয়ার অফ হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এই ছোটোখাটো বিষয়, এখানে যদি এই সুইচে পাওয়ার বারবার ইঞ্জিনের সাথে আপ ডাউন করে, ইঞ্জিন স্টার্ট হইলো পাওয়ার আসলো, আবার ইঞ্জিন অফ হইলো পাওয়ার চলে গেল, এরকম যদি বারবার হইতে থাকে, তাহলে আপনার কন্ট্রোলারটা, এলপিজির যে কন্ট্রোলার, সেটা তো যাবে, ইঞ্জিন কন্ট্রোলার সাথে চলে নষ্ট হয়ে যাবে। এই কারণে এই ব্যাপারগুলো সাবধান থাকবেন।